আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালোই আছি। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এখানে ইলিশ মাছের মাথা আছে 3টা, 1 পিস মাছ আছে। তো ওল কচুতে রান্না করব। ওল কচুটা আমি লবণ দিয়ে ভাপিয়ে নিছি, এখনও ভাপ উঠতেছে। এটি ভাপিয়ে নিছি। এটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলে যাব রান্নায়। আমার তেলটা গরম হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে তেল আগেই ছিল, আর একটু দিয়ে নিছি। তো আমার মাছটা কিন্তু আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়ি দিয়ে মাখায় রাখছিলাম আগের থেকেই। এটা আমি এখন দিয়ে দেব। তোমার মাছ ভাজিটা হয়ে গেছে, আমি হালকা করে ভেজে নিলাম। আমি এটার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, আমি এখন ওলটা দিয়ে দিই। এটার ভিতরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু জিরে বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। আমি তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিছি ওল কচুর সাথে। কিন্তু এখন আমি মরিচ দিয়ে দেব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। আমি এখন একটু পানি দিয়ে দেব। আমি সুন্দর করে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ওল কচুটা কষিয়ে নেব। আমার ওল কচুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেব। আমি কটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, কাঁচা পাকা 3-4টে মরিচ দিয়ে দিলাম। মাছটাও আমি দিয়ে দেব। এই ওল কচুটা দিয়ে ইলিশ মাছ রান্না যেভাবেই করা যায় না কেন, খাইতে এত ভালো লাগে। আমি এর আগেও রেসিপিটা করছিলাম, খাইতে খুব ভালো লাগছিল, আবার আজকেও করতেছি। আমি একটু জিরার গুঁড়ি দিলাম, ভাজা জিরের গুঁড়ি।
এটা আমি ঝোল একটু বেশি করে রাখবো, ঝোলটা টেনে নেবে কচুতে। তো হয়ে গেল আমার রান্না। তো হয়ে গেল আমার ইলিশ মাছের মাথায় দিয়ে ওল কচুর ঝোল। তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই স্বাদ লাগে। এটা যারা খাইছেন তারা তো জানেনই, আর যারা খান নাই তারা রান্না করে খেয়ে দেখেন, খাইতে খুবই ভালো লাগে। আর রেসিপিটা কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।